প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 13 অধ্যায় অর্থাৎ ঘন জ্যামিতি অধ্যায়ের বেসিক পার্টের ক্লাসটা করছি। তবে এই অধ্যায়ের অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এই অধ্যায়ের বেসিক পার্ট বলতেই কিন্তু এখানে আসলে সূত্রের খেলা। জেনারেল ম্যাথে যেটা তোমরা পরিমিতিতে দেখেছো অনেক সূত্র, এই অধ্যায় কিন্তু পরিমিতির সাথে অনেকটা রিলেটেড। তো এই সূত্রগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব। এখানে সূত্রগুলো আসলে কিভাবে আসলো সেটা আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত করতে হয়, যেটা আসলে প্রয়োজন নেই। সূত্রগুলো মুখস্থ রেখেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো প্রথমে 1 নম্বর আমরা দেখবো, এটা আয়তাকার একটা ঘনবস্তু, যেটা আমাদের যে কোনো বই, তারপরে জ্যামিতি বক্স, এই টাইপের যে জিনিসগুলো, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তো এই আয়তাকার ঘনবস্তুর দেখো, আমরা সূত্রটা আলোচনা করে দিচ্ছি। এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যটা যদি এ হয়, মানে এটা যে কোনো ধরা যায়, আমি এক্স ওয়াই জেডও ধরতে পারি, তবে বইয়ে আসলে এই চলকগুলো দিয়ে ধরা আছে। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, আর উচ্চতা যদি সি হয়, হ্যাঁ, তাহলে এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 × AB প্লাস BC প্লাস CA, অর্থাৎ আহ এইখানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ হচ্ছে প্রস্থ গুণন উচ্চতা যোগ হচ্ছে উচ্চতা গুণন দৈর্ঘ্য। এই মাঝখানে কিন্তু একটা গুণ সম্পর্ক আছে, যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই দুটোর মাঝে। তো এখন বলতে পারো যে ABC পড়ার কি দরকার? আসলে সূত্র কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ এইভাবে কিন্তু মুখস্থ থাকে না। তুমি যদি এমনি জানো যে 2 × AB প্লাস BC প্লাস CA, সেক্ষেত্রে ABC হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা মুখস্থ রাখতে সুবিধা হয়। আর এখানে যেহেতু যোগ সম্পর্ক আর সবার সাথে সবার গুণ আছে, এখানে যে কোনো একটা আমরা আগে লিখলেও হ্যাঁ রেজাল্ট চলে আসবে। তারপরে সিরিয়ালি AB প্লাস BC প্লাস CA লিখে আমরা করার চেষ্টা করব। তো এই হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আর যখন আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে, যেটা আমরা ছোট ক্লাসে পড়েছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে গুণ করলেই হচ্ছে যে আয়তন পাওয়া যাবে। আর এইখানে দেখো বর্গ একক লেখা হয়েছে কেন? যে এগুলো যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার হবে, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার হবে, ক্ষেত্রফলের এককে সামনে একটা বর্গ থাকে। আর যখনই আয়তন হয়ে যাবে তখন ঘন একক লেখা আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি মিটারে থাকে তাহলে ঘন মিটার, এগুলো যদি সেন্টিমিটারে থাকে তাহলে ঘন সেন্টিমিটার হবে। এরপর আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র, এটা হচ্ছে √ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটার একক কিন্তু শুধু একক লেখা আছে, অর্থাৎ মিটার সেন্টিমিটার যেটাই থাকবে, সে দৈর্ঘ্য প্রস্থের এককটা সেটাই এখানে বসবে। তো ওইখানে অনেকে ভাবে যে এখানে স্কোয়ার আর রুট মনে হয় ক্যান্সেল হবে, এটা কিন্তু গুণ সম্পর্ক থাকলে এটা হতো। যেহেতু যোগ বিয়োগ আছে, এটা কিন্তু স্কোয়ার রুট আমরা ক্যান্সেল করতে পারবো না। আমরা যখন অঙ্কে ঢুকবো তখন দেখবো এগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো এই আয়তাকার ঘনবস্তু শেষ হয়ে গেল, এবার আসছে ঘনক। ঘনক মানে হচ্ছে যার, এটাও একটা আয়তাকার ঘনবস্তু, কিন্তু এটা স্পেশালি যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান মাপের হবে, যার কারণে এটাকে এ দিয়ে ধরা আছে, এখানে আর বি সি এগুলো আসে না। রুব্রিক্স কিউব তোমরা দেখেছো, সেটা হচ্ছে একটা ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান মাপের। সেক্ষেত্রে এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে 6a²। এখানে আসলে এটা থেকে আসে, এটা কিভাবে আসে সেটা এখানে আমি তোমাদের একটু দেখাতে চাই। যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল ছিল দেখো 2 × AB প্লাস BC প্লাস C। এখন ঘনকের দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই একই, অর্থাৎ সবগুলো এ। তাহলে দেখো এগুলো আমরা যদি সব এ বসাই, তাহলে A × A প্লাস, এখানেও আমরা এ বসাবো, A × A প্লাস এখানেও দুটোই এ বসাবো, A × A। তাহলে দেখো এই টুটা বাইরে থাকলো, এ এ গুণ করলে হচ্ছে A², হ্যাঁ, এখানেও দেখো এই দুটো গুণ করে হবে A², এখানেও এই দুটো গুণ করে হবে A², তাহলে তিনটা স্কোয়ার যোগ করলে হবে 3a², অর্থাৎ 2 × 3a²। তো এইটা গুণ করলে দেখো এই যে 6a² চলে আসে। তো এই সূত্রটা থেকে আসছে, কিন্তু আমরা এটা মুখস্থই রাখবো যে ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a², বর্গ একক, যেহেতু এটা ক্ষেত্রফল। আর এখানেও আয়তন কিন্তু আসলে এই সূত্রটাই, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, অর্থাৎ এ ধরা আছে, তাহলে এ গুণন এ করলে A³ হবে। আর এককটা হবে ঘন একক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি মিটারে থাকে তাহলে ঘন মিটার, সেন্টিমিটারে থাকলে ঘন সেন্টিমিটার। তো ঠিক একই রকম এখানেও দেখো কর্ণের সূত্র ছিল, এখানেও কর্ণের সূত্র। এখানে কর্ণের সূত্রটা হচ্ছে √3a। তো এখানে লেখার সময় একটু সাবধান হতে হবে, এই √ওভারটা কিন্তু এর উপর নাই। এই জন্য অনেকে দেখো এইভাবে লেখে, এটা আগে দেয়, এটা অবশ্য নিরাপদ, সেফটি, একই জিনিস, যেহেতু গুণ সম্পর্ক যে কোনো একটা আগে লেখা যায়। আর যদি √3 আমি আগে লিখি তাহলে এর উপর এই রুটের টানটা পড়বে না। আর এটা একক লেখা আছে মানে হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা এককে থাকবে, মিটার সেন্টিমিটার, এখানে তাই হবে। এবার 3 নম্বরে আসছি আমরা, সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার বা বেলনের, এটাকে সিলিন্ডার বলে অথবা বেলন বলা হয়, হ্যাঁ। ভূমির ব্যাসার্ধটা যদি আর হয় আর উচ্চতাটা যদি এইচ হয়, তাহলে এইখানে আমরা তিনটা সূত্র পাবো।
এর বক্রতলের ক্ষেত্রফল, যেটা পরিমিতিতে তোমরা করেছো জেনারেল ম্যাথে, এটা হচ্ছে 2πr/h। এগুলো সবগুলো গুণন সম্পর্ক, আর যেহেতু ক্ষেত্রফল তাহলে এককটা বর্গ একক হবে, অর্থাৎ বর্গমিটার, বর্গ সেন্টিমিটার এরকম হবে। তো পায়ের মান তোমরা জানো 3.1416, সেই মানটাই এখানে বসাতে হবে। আর আরটা হচ্ছে এই যে বেলুনের ভূমির ব্যাসার্ধ, আর এইচটা হচ্ছে উচ্চতা। এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল হলে, এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখো সূত্রগুলো। সমগ্র তলের যখন ক্ষেত্রফল চাবে বেলুন বা সিলিন্ডারের, তখন হবে 2πr/r+h। এটা যেহেতু ক্ষেত্রফল, এখানেও বর্গ একক কথাটা থাকবে। আর এই সিলিন্ডার বা বেলুনের আয়তন হবে πr²h। এটা এককটা ঘন একক, অর্থাৎ ঘনমিটার, ঘন সেন্টিমিটার এইরকম একক আসবে। এরপর আসছে 4 নাম্বার। সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা এইচ আর ভূমির ব্যাসার্ধ আর হলে, আর হেলানো তলের উচ্চতা বা দৈর্ঘ্য বলে এটা এল ছোট হাতের। হ্যাঁ, এইটা হলে এখানে কোণকের ছবি, নিশ্চয়ই এগুলো সবগুলোই আসলে ছবি তোমাদের বইয়ে দেওয়া আছে। এই ছবিগুলো তোমরা দেখে নেবে কোনটা কেমন। কোণক অনেকটা দেখা যায় যে কিছুটা টুপির মতো, আমরা একটু দেখাচ্ছি তোমাদের। এই যে 297 পৃষ্ঠা, এটা হচ্ছে কোণক। হ্যাঁ, তো এইখানে দেখো কোণকের উচ্চতা, এই উচ্চতা বলা হয় হচ্ছে এই যে শীর্ষবিন্দু থেকে এই যে ভূমি পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এইচ। আর এই যে বাঁকা পিঠটা, যেটা এটা হতে পারে, এটা হতে পারে, এটা হচ্ছে এল, হেলানো তলের দৈর্ঘ্য বা উচ্চতা বলা হয়। আর এই যে এইটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, কারণ এটা একটা বৃত্তের মতো, এটা যদি আর হয়। আর এইখান থেকে আমাদের এই সূত্রগুলো চলে আসে, যে হেলানো তলের উচ্চতা, এই এল এর সূত্র হচ্ছে √h² প্লাস r² একক, অর্থাৎ মিটার সেন্টিমিটার এরকম থাকবে। আর এটার হচ্ছে কোণকের বক্রতলের ক্ষেত্রফল πr/l, বর্গ একক যেহেতু এখানে ক্ষেত্রফল আছে। তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে πr/r+l, এটা কিন্তু ছোট হাতের এল লিখেছিলাম। তো এটাও যেহেতু ক্ষেত্রফল, এককটা কি বর্গ একক হবে, অর্থাৎ বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এরকম ভাবে এটা আসবে। আর আয়তন হচ্ছে 1/3, এটা 3 πr²h, ঘন একক, অর্থাৎ ঘনমিটার, ঘন সেন্টিমিটার এইভাবে লিখতে হবে। এটা 1/3 আর কি, 1/3। এই হলো আমাদের কোণকের সূত্রগুলো হলো। এই সূত্রগুলো জানা থাকলে তোমরা অঙ্ক করতে খুব মজা পাবে এবং সমস্যা হবে না। এরপর 5 নম্বরে আমরা আসছি গোলক। গোলক হচ্ছে এক ধরনের, আমরা বলবো যে কিছুটা বলের মতো। দেখো এই যে এই যে এটা হচ্ছে একটা গোলক। তো এই গোলকের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো দেখব। গোলকের ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক, বর্গমিটার, বর্গ সেন্টিমিটার এরকম একটা এককে আসবে। আয়তন হবে 4/3πr³, অর্থাৎ আর এর উপর 3 পাওয়ার, আর যেহেতু এটা আয়তন তাহলে ঘনমিটার, ঘন সেন্টিমিটার এরকম ভাবে এককটা আসবে। আর এইচ উচ্চতায় তলচ্ছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √r² - h² একক, অর্থাৎ মিটার সেন্টিমিটার এরকম একটা বিষয় আছে। তো এটা অঙ্কে ঢুকলে আমরা দেখবো যে কখন আসলে কোন সূত্রটা ইউজ করতে হবে। পুরো আসলে জিনিসগুলো দেখা যাবে যে দেওয়াই থাকবে, তুমি খালি চিনলেই হলো যে কোনটা কি এবং সূত্রটা কি। এরপর আসছে প্রিজম। তো প্রিজমের যে ছবিটা, সেটা আমরা একটু দেখাই। এই যে দেখো, এগুলোকে প্রিজম বলে। ভূমিটা কখনো এরকম ত্রিভুজ আকৃতি থাকে, কখনো দেখো 1 2 3 4 5, মানে পঞ্চভুজ বা ষড়ভুজ এরকম বিভিন্ন রকম থাকতে পারে, এটাকে আমরা প্রিজম বলে থাকি। তো এই প্রিজমের সূত্র হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ ভূমিটা যে আছে সেটা ত্রিভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, তার যে ক্ষেত্রফল সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে, প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, তার চতুর সাইডে যে পার্শ্বতলগুলো আছে, এই যে এই সাইড গুলোকে বলা হচ্ছে পার্শ্বতল। হ্যাঁ, সেই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করে এটার সাথে যোগ করে দিলেই আমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এরপর এটার সেকেন্ড একটা সূত্র আছে, এটাই আসলে বেশি ইউজ করতে হয়। সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ, এই জায়গাটায় দেখো চেঞ্জ, এখানে ছিল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল আর এখানে আছে ভূমির পরিসীমা গুণন উচ্চতা। তো পরিসীমা মানেই হচ্ছে ওখানে যদি ত্রিভুজ থাকে তাহলে তার 3টা বাহু যোগ করা, পঞ্চভুজ হলে 5টা বাহুর পরিমাণ যোগ করা, ষড়ভুজ হলে 6টা বাহুর পরিমাণ যোগ করা, এটাই হচ্ছে পরিসীমা। এরপর প্রিজমের আয়তন ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা, সিম্পল। এরপর আসছে পিরামিড। তো এখানে উচ্চতা যদি এইচ হয়, ভূমি ক্ষেত্রের অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং হেলানো উচ্চতা যদি এল, এটা ছোট হাতের এল, এল হয়, তাহলে এল এর সূত্র হচ্ছে এই হেলানো উচ্চতার সূত্র √h² প্লাস r²। হ্যাঁ,
এখানে একটা ছিল, এটা কিন্তু অন্য। এইচ উচ্চতায় তলচ্ছেদে গোলকের ক্ষেত্রে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ √r² - h², অর্থাৎ আরটা আগে। আর এখানে যেহেতু যোগ সম্পর্ক, আমরা যে কোনো একটা আগে লিখতে পারি h² + r²। পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এটা ঠিক আমি বলবো যে এটার মতো, কিন্তু এখানে প্রিজমের ক্ষেত্রে 2 × ছিল, আর এখানে কিন্তু 2 × নেই। এটা হচ্ছে আমাদের পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, পার্শ্বতলগুলো সর্বসম ত্রিভুজ হলে, পাশের তলগুলো যদি সর্বসম ত্রিভুজ হয়, সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা এইটা আমরা ইউজ করব, যে ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিধি গুণন হেলানো উচ্চতা। এটা নোট করে নাও। আর লাস্ট হচ্ছে পিরামিডের আয়তনের সূত্র 1/3 গুণন ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। এই হলো আমাদের সবগুলো সূত্র কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। এর পরের পার্ট থেকে আমরা হচ্ছে যে উদাহরণের অঙ্কগুলো চলে যাব। পরের পার্টটা দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। অবশ্যই এই সূত্রগুলো তোমরা একটা নোট করে রাখো, তাহলে অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে।